বাংলাদেশের নাগরিক হয়েও কাকদ্বীপের ভোটার হওয়ার অভিযোগ উঠেছে নিউটন দাসের বিরুদ্ধে। এমনকি 2024-এ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় এই নিউটন দাসের ছবি ভাইরালও হয়। কিন্তু এই নিউটন দাস নাকি 2014 সাল থেকে রাজ্যের ভোটার। 2016 সালে তৃণমূলকে ভোটও দিয়েছেন তিনি। তার ভারতের নাগরিক হওয়ার জন্য যা যা দরকার, ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে বলে জানিয়েছে সে। তাকে নিয়ে বিতর্ক শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি। তাতে যে ভাষায় কথা বলেছেন তাতে কিন্তু স্পষ্ট বাংলাদেশের ভাষার টান রয়েছে। যদিও তার দাবি জমি জমা সংক্রান্ত বিষয়ে তিনি 2024 সালে একবার বাংলাদেশে যান। সেই সময় সেখানে কোটা সংস্কার আন্দোলন চলছিল। তিনি ভারতীয়। তার বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকের যে অভিযোগ তোলা হচ্ছে তা আদতে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। নিউটন দাস তার ভিডিও বার্তায় বলেছেন তিনি 2016 সালে তৃণমূলের মন্টু রায় পাখিরাকে ভোট দিয়েছিলেন। এরপর 2017 সালে তার ভোটার কার্ডটি হারিয়ে ফেলেন। পরে আর বিধায়কের হস্তক্ষেপে তিনি ভোটার কার্ড বার করিয়ে নেন। শুনবো ভাইরাল ভিডিও বার্তায় কি বলেছেন। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব এবং এগুলো কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি, বুঝতে পারছি। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টু রায় পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। বাংলাদেশের নাগরিক 2024-এর অগাস্টে কোটা সংস্কার আন্দোলনের রীতিমতো পরিচিত মুখ। সেই বাংলাদেশের ছাত্রনেতা এখন ভারতের পশ্চিমবঙ্গের ভোটার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় দিব্যির নাম রয়েছে এই ছাত্রনেতার। তার মানে ভাবুন, বাংলাদেশের নাগরিক ওই ছাত্রনেতা কিন্তু ভারতের ভোটার আধার কার্ড বানিয়ে ফেলেছেন। তাই তার নাম কাকদ্বীপের ভোটার তালিকায় উঠে গিয়েছে। এখানেই শেষ নয়, ওই বাংলাদেশের ওই ছাত্রনেতার ছবি আবার তৃণমূলের নেতাদের সঙ্গে ভাইরাল হয়েছে। জন্মদিনের কেক কাটতেও দেখা যাচ্ছে বাংলাদেশের ওই ছাত্রনেতাকে। আমরা যে বাংলাদেশি ছাত্রনেতার কথা বলছি তার নাম হচ্ছে নিউটন দাস। রাজ্যের তৃণমূল নেতাদের সঙ্গে নিউটন দাসের একান্ত ছবি সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এদিকে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। বিজেপি নেতা সঞ্জয় দাস কি বলছেন শুনবো। নতুন করে কিছু বলার নেই। আমাদের যে পশ্চিমবাংলায় যে সিস্টেমটা এখন চলছে, ভোটের বৈতরণী পার করার জন্য তৃণমূল এই সরকার, এই তৃণমূল এই দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএনপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত, যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত নাম তারা ওখানে কী নামে সেটাও আমাদের জানা নেই। তো আমাদের এই ভারতবর্ষে এসে বাংলায় আমাদের কাকদ্বীপে এসে নাম ভাঙিয়ে নিউটন দাস এই নামটা আমরা যা দেখতে পেলাম, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা সংগঠনের সঙ্গে আন্দোলনের সঙ্গে যুক্ত। ওখানে ওনার অরিজিনাল নামটা কি, আসলে উনি জিহাদি না হিন্দু না মুসলিম, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো এখানে এসে তৃণমূলের হাত ধরে, তৃণমূলের নেতৃত্বস্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে, বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন, তাদের সঙ্গে আমরা ছবি দেখছি। তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে, তারাই তুলে দিচ্ছেন। আবার তারাই অভিযোগ করছে যে কাকদ্বীপে টাকার বিনিময়ে ভোট উঠছে, কিন্তু আসলে যে তারাই কালপিট, তারাই যে সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে, তাদের জেতার জন্য বাংলাদেশে খাচ্ছে, আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে, আমাদের ভারত বিরোধী কথা বলছে, তাদেরকে নিয়ে সেই এখানে আবার তাদেরকে ভোটার অধিকার করে দিচ্ছে। আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক এবং এই জিহাদি বা এই
নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক, প্রশাসনের ভাবে তদন্ত করুক এবং অবিলম্বে গ্রেপ্তার করুক। আমরা এই দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। একদম যারা এই সমস্ত ভোটারদের টাকার বিনিময়ে ভোট করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। যেমনি বাংলাদেশ থেকে এই নিউটন দাস এখানে এসে নতুন করে ভোট করেছে, তার নাম অরিজিনাল নাম আমরা অরিজিনালভাবে যাই না, তার নিজের দাদা রাইট দিয়েছেন যে উনি এখানে থাকেন না, বাংলাদেশেই থাকেন, সেটাও আমরা দেখলাম আপনাদের কাছে। তো অবিলম্বে এই সমস্ত মানুষকে যারা সহযোগিতা করেছেন এবং টাকার বিনিময়ে যারা এদেরকে ভোট করে দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত তদন্তের মাধ্যমে। একদম নিরপেক্ষভাবে তদন্ত করে এই সমস্ত মানুষকে তাদের সঙ্গে এই সমস্ত নিউটন দাসের সঙ্গে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত। আমরা এই গ্রেপ্তারের প্রতি দাবি জানাচ্ছি। আপনি যেটা জানাচ্ছেন যেটা হচ্ছে যাদের সঙ্গে ছবি হয় তারাও কি এর সঙ্গে যুক্ত মনে হচ্ছে? 100% যুক্ত, একটা 100% যুক্ত। যেখানে বাংলাদেশের সঙ্গে এই জিয়াদি লিটন দাসের বিএনপির আন্দোলনে যুক্ত, তাকে আমাদের কাকদ্বীপ বিধানসভার মাননীয় বিধায়কের সঙ্গে এবং ছাত্রনেতা তোমার দেবাশিস দাসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেক কাটছে, উল্লাস করছে। আসল উল্লাস তারাই করছে, তারাই মদত দিচ্ছে। তবে এই বক্তব্যের পাল্টা টিএমসিপির সভাপতি দেবাশিস দাস কি বলছেন শুনব। বাংলাদেশে কোটা আন্দোলনের সঙ্গে কে যুক্ত নয় সেগুলো আমরা ভারতবর্ষে বসে তো জানতে পারবো না। আর যেখানে একটা কথা উঠেছে যে নিউটন দাসের সঙ্গে ছবি কেন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার কোনোভাবে যুক্ত নয়। সেখানে 2000 সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই ক্লাস 5-এ, তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয়। তারপরে 4 বছর আমরা একসাথে পড়াশোনা করার পরে আর যোগাযোগ হয় না। 10-15 বছর পরে 21 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো, পরিচয় দিলে যে আমার ছোটোবেলার বন্ধু হয়, তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে যাতে সেটা সমাধানটা আমরা করে দিতে পারি, তার জন্য এসেছিলো, এইটুকুনি পরিচয়। তার মাঝখানে একটা জন্মদিন ছিল, বন্ধুবান্ধব, ছোটোবেলার বন্ধুবান্ধব 2-1বার দেখা হয়েছে, কথা হয়েছে। সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায়, তাহলে অন্যায়, তাহলে কিছু বলার নেই আমাদের। সেখানে দেখা যাচ্ছে আপনার পাশাপাশি কাকদ্বীপের যে বিধায়ক হয়েছে তার সঙ্গেও ছবি দেখা যাচ্ছে। দেখুন, একটা মানুষ কোথায় যাচ্ছে বা একজন জনপ্রতিনিধি দেখে রাখা সম্ভব নয় যে এ বাংলাদেশি না ইন্ডিয়ান না কি। সেটা যদি মনে হয় কোথাও গিয়ে যে এর মধ্যে ইনভলভ আছে কোনো রকমভাবে আমাদের মন্টুরাম পাখিরা, সেটা আপনারা মন্টুরাম পাখিরা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। দেখা যাচ্ছে নিউটন দাস একটি যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে নিজেই বলছেন কাকদ্বীপের বিধায়ক তার ভোটাধিকার করে দিয়েছে। এই বিষয়টা কি বলবেন? এটার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি। কারণ হচ্ছে একজন বিধায়কের পক্ষে সম্ভব নয় জেনে রাখা সে কোন দেশের, সে ভোটার কার্ডটা করতে এসছে, কোনো সাহায্য নিয়ে এসছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।